সুপ্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমার অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা এর মধ্যে বা গত ক্লাসে যেটা দেখানো হয়েছে তোমরা এটা ভালোভাবেই দেখেছো এবং আশা করছি তোমরা সেটা বুঝেছো এবং এটাও আশা করছি তোমরা এগুলো বাসা প্র্যাকটিস করেছো এবং রিলেটেড যে প্রবলেমগুলো বা রিলেভেন্ট যে প্রবলেমগুলো সেগুলো করার চেষ্টা করেছো। সো যদি ওটা বুঝতে পারো তাহলে আমরা একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনা করব বা গতদিন যেটা আলোচনা করা হয়েছে সেটারও একটা রিলেভেন্ট বা একটা অপোজিট সিনারিও সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর তোমাদের মনে রাখার সুবিধার্থে আবারও বলছি যে আমরা গতদিন কনজিউমার সারপ্লাস নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছি কনজিউমার সারপ্লাস ইজ এ সিচুয়েশন when the market price is less than my expected price. That is যে আমি একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কনজিউম করার জন্য আমি যে প্রাইসটা দিতে ইচ্ছুক ছিলাম তার চেয়ে মার্কেট প্রাইসটা কম। তার মানে আমার যে টাকাটা দেওয়ার জন্য আমি পরিকল্পনা করেছিলাম তার চেয়ে আমার কম টাকা দিতে হচ্ছে, তাহলে আমার কিছু সেভ হয়ে গেল। এই সেভড অ্যামাউন্ট ইজ কল্ড সারপ্লাস। যেমন তুমি যদি ন্যাশনাল লেভেলে চিন্তা করো, বড় আকারে চিন্তা করো, বা তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে ম্যাক্রো ইকোনমিক্স পড়েছো যে আমি ম্যাক্রো ইকোনমিক্স তোমরা বাজেটের কথা, বাজেটের যে আলোচনা বা বাজেটের টপিক যদি তোমরা ডিসকাসড হয়ে থাকে বা এটা যদি পড়ানো হয়ে থাকে তাহলে এটা অবশ্যই বুঝবে যে গভর্নমেন্টের বাজেটটা হলো দিস ইজ সিম্পলি এ স্টেটমেন্ট অফ আর্নিংস অ্যান্ড এক্সপেন্ডিচার। তার মানে সরকার যে পরিমাণে আয় করবে এবং সরকার যে পরিমাণ ব্যয় করবে সেটা একটা স্টেটমেন্ট। এবং বাজেট একটা সিচুয়েশন থাকতে পারে যে এটা আসলে ডেফিসিট বাজেট না সারপ্লাস বাজেট। যদি এমন হয় যে সরকার যে পরিমাণ আয় করছে তার চেয়ে যদি ব্যয়টা কম হয় তার মানে ইটস এ সারপ্লাস বাজেট, মানে সরকারের একটা খরচ বেঁচে যাচ্ছে সেটাকে বলে সারপ্লাস বাজেট। আর যদি এমন হয় সরকার যে পরিমাণ আয় করছে বা রেভিনিউ আর্ন করছে তার চেয়ে তার এক্সপেন্ডিচার যদি বেশি হয়ে যায় তাহলে বলা যাবে এটা ডেফিসিট বাজেট। সো লাইক দিস ওয়ে আমি যদি ইন্ডিভিজুয়াল মার্কেটের কথা চিন্তা করি, মার্কেটে there are so many types of goods and services and the price of individual goods and services as individual or different. একটা প্রাইস একটা গুডসের প্রাইসের সাথে আরেকটা গুডসের প্রাইস ম্যাচ না হতে পারে। সো there are different types of prices. It's a different discussion. আমরা আমাদের টপিকের মধ্যে থাকি। তাহলে আমরা কনজিউমার সারপ্লাসের কথা বলছি। যদি অপোজিট সিনারিও যদি হয় প্রোডিউসার সারপ্লাস, দ্যাট ইজ যে আমরা আলোচনা করছি আমাদেরকে একজন কনজিউমার ভেবে। যদি এমন হয় আমি যদি এখন বর্তমানে আমি নিজেকে একজন প্রডিউসার হিসেবে যদি বিবেচনা করি, ইফ আই কনসিডার মাইসেলফ অ্যাজ এ প্রডিউসার অর সেলার, তাহলে যদি এমন হয় আমি একজন বিক্রেতা হিসেবে বা প্রডিউসার হিসেবে চিন্তা করছি যে আমি এই প্রোডাক্টটা সে ফর এক্সাম্পল 10 টাকায় বিক্রি করতে চাই, 10 টাকা বিক্রি হলেও আমার লাভ হবে, লাভ থাকে একটু। এক্স্যাক্টলি দেখা গেল যে আসলে মার্কেট প্রাইস, আমি আগে বলেছি the market price is determined by the demand and supply. So demand and supply, and there are also so many reasons which also may affect the price, market price. শুধু demand and supply না, অনেক সময় অনেক রিজন, যেমন ধরো the taste expected, the price of the authentic goods, টেস্ট চেঞ্জ হয়ে গেল, আর্নিংস বা ইনকাম চেঞ্জ হয়ে গেল, তারপরে এক্সটার্নাল কিছু সাম সিচুয়েশন, যেমন ধরো হঠাৎ করে বন্যা হয়ে গেল বা কিছু ক্রাইসিস হয়ে গেল যার কারণে প্রোডাকশন ফল করে যেতে পারে অথবা প্রোডাকশন যদি অনেক সারপ্লাস হয়ে যায়। সো দিজ আর অলসো সিচুয়েশনস হুইচ মে এফেক্ট দ্য মার্কেট প্রাইস। সো প্রডিউসার হিসেবে আমার যদি একটা এক্সপেক্টেড প্রাইস থাকে, যদি এই গুডসটার দাম যদি 10 টাকা হয় তাহলে আমার কিছু লাভ থেকে যায়। সো আই এম রেডি টু সেল দিস গুড অ্যাট 10 টাকা। তো আসলে মার্কেটে গিয়ে দেখা গেল যে প্রাইসটা আসলে 10 টাকা না, সেটা 13 টাকা হয়ে গেছে। তার মানে কি যে এক্সপেক্টেড মার্কেট প্রাইসের চেয়ে অ্যাকচুয়াল মার্কেট প্রাইসটা অনেক বেশি। তাহলে এই যে ডিফারেন্স, দিস ইজ কল্ড প্রডিউসার সারপ্লাস। আমি কনজিউমার সারপ্লাসের এক্সাম্পল এবং প্রডিউসার সারপ্লাসের এক্সাম্পল একটা এক্সাম্পলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি। হঠাৎ করে যেমন ধরো তোমাদের হয়তো অনেকে শপিং করতে হয় বা বাজার করতে হয়, সেই
এক্সপিরিয়েন্সের ভিত্তিতে আমি ধরো বলছি যে আমাকে নিজেকেও অনেক সময় বাজেট করতে হয়, বাট there is no other way. We have to shop, we have to purchase so many things. So সেই কনসিডারেশন থেকে যদি বলি যে একটা সময় হঠাৎ করে পেঁয়াজের দামটা বেড়ে গেল। পেঁয়াজের দাম ছিল 50 টাকা, 60 টাকা করে কিনলাম, হঠাৎ করে দেখা গেল একটা ঘোষণার কারণে বা the sellers have to assume so many things, ফিউচারের কথা মাথায় রেখে বা সিচুয়েশনের কথা মাথায় রেখে হয়তো অনেক কিছু চিন্তা করতে হয়। তো ফিউচার দ্যাট ইজ যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন ডিক্লেয়ার করলো যে ইন্ডিয়া থেকে কোনো পেঁয়াজ আর বাংলাদেশে যাবে না, তখন প্রডিউসার একটা মেসেজ পেয়ে গেল যে খুব অল্প সময়ের মধ্যে অথবা সহসাই একটা পেঁয়াজের চালান, যেটা আমাদের বড় একটা ইম্পোর্টার, মানে আমরা বড় একটা ইন্ডিয়া ইজ দ্য এক্সপোর্টার, মানে আমরা ইম্পোর্ট করে থাকি বড় একটা অ্যামাউন্ট ইন্ডিয়া থেকে। সো যখন ওখান থেকে আমদানিটা বন্ধ হয়ে যাবে, দ্যাট ইজ আমার বাংলাদেশের যে একটা নর্মাল ডিমান্ড আছে সেই ডিমান্ডটা কিন্তু রেগুলার ডিমান্ডটা কিন্তু হ্যাম্পার্ড হয়ে যাবে। দ্যাট ইজ যে আমার ডিমান্ডটা কিন্তু মিট আপ হবে না, তার মানে সাপ্লাইটা কিছু কমে যাচ্ছে অ্যান্ড ডিমান্ডটা আগের জায়গায় থাকছে। সো দ্যাট ইজ ওয়াই আমার প্রাইসটা কিন্তু বেড়ে যাচ্ছে। সো যখন প্রডিউসাররা এই মেসেজটা পেল, আমি যে পেঁয়াজটা 50 টাকা কেজি দরে কিনতাম, হঠাৎ করে দেখি সেই পেঁয়াজটার দাম 70 টাকা হয়ে গেল। তার মানে ওদের কিন্তু এক্সপেক্টেড প্রাইস ছিল 50 টাকা, কিন্তু এক্স্যাক্টলি মার্কেটে প্রাইসটা অনেক বেশি হয়ে গেল, 70 টাকা হয়ে গেল। সো 20 টাকা কিন্তু সারপ্লাস। পরের দিন দেখা গেল যে মানে প্রিভিয়াস ডেটে যদি 70 টাকা থাকে, পরের দিন দেখা গেল যে প্রাইসটা হঠাৎ করে আবার 80 টাকা হয়ে গেল। তার মানে সেলার হয়তো চিন্তা করেছিল 70 টাকা বিক্রি করবে, কিন্তু মার্কেট প্রাইস দেখা গেল যে আরো 10 টাকা বেড়ে গেছে, তাহলে এটা কিন্তু তাদের সারপ্লাস। পরের দিন দেখা গেল আবারও বেড়ে গেল, 100 টাকা হয়ে গেল, তার মানে 70 থেকে 100, সো 30 টাকা তাদের সারপ্লাস হয়ে গেল। কিন্তু আসলে কিন্তু বেসটা ধরতে হবে 50 থেকে, যারা আসলে আগে ইম্পোর্ট করে রেখেছে তাদের সারপ্লাস কিন্তু অনেক বেশি। কিন্তু যারা মাঝখানে খুচরা বিক্রেতা যারা আছে, তারা হয়তো 50 টাকা কিনে 70 টাকা বিক্রি করলো, আবার 70 টাকা বিক্রি করে 100 টাকা বিক্রি করলো। সো this is the difference. This difference is called the producer surplus. So আমাকে 100 টাকায় পেঁয়াজ কিনতে হচ্ছে, এখন কিনতে হচ্ছে। সো আমার মার্কেট প্রাইস মাথায় সেট হয়ে গেছে এখন যে পার কেজি অফ অনিয়ন আর পেঁয়াজ 100 টাকা করে। সো আমি যখন এখন বাজারে পেঁয়াজ কিনতে যাচ্ছি, তার মানে আমাকে মাথায় সেট করতে হচ্ছে আমি 100 টাকা পে করবো। হঠাৎ করে দেখা গেল যে রিসেন্টলি আমি আবার পেঁয়াজ কিনতে গেলাম, আই ওয়াজ নট সো মাচ হ্যাপি বিকজ 50 টাকা জিনিস 100 টাকা আমাকে কিনতে হচ্ছে। সো আমি যখন হঠাৎ করে জিজ্ঞেস করলাম যে পেঁয়াজের দাম কত, ওরা বললো 5 কেজি নিলে 90 টাকা করে দেওয়া যাবে। তার মানে আমার এক্সপেক্টেড প্রাইস ছিল 100 টাকা, আমি কিন্তু পাচ্ছি 90 টাকা। তার মানে এখানে কিন্তু আমার একটা আবার প্রডিউসার সারপ্লাস হয়ে গেল। I hope you understand this. So this is a situation of producer surplus and consumer surplus. যখন আমার একটা এক্সপেক্টেড প্রাইস সেট করা থাকে, তার চেয়ে যদি প্রাইসটা কম থাকে মার্কেট প্রাইস, দেন I am the gainer. So আমার একটা সারপ্লাস থাকছে এখানে। আবার প্রডিউসার ক্ষেত্রে উল্টা, প্রডিউসার মনে করছে আমি জিনিসটা 70 টাকা বিক্রি করবো বা 80 টাকা বিক্রি করবো, কিন্তু এক্স্যাক্টলি দেখা গেল মার্কেট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিসে যে প্রাইসটা সেট হয়েছে মার্কেটে, সেটা ধরো 80 টাকা থেকে 100 টাকা। তার মানে কি, সেটা এই 20 টাকা ডিফারেন্সে সেটা হলো প্রডিউসারের সারপ্লাস। তাহলে আমরা এর আগে দেখেছি যে কনজিউমার সারপ্লাস হলো এক্সপেক্টেড প্রাইস ইন্টিগ্রেট করে সেটা থেকে আমার অ্যাকচুয়াল মার্কেট প্রাইসটা ডিডাক্ট করতে হয়। আর প্রডিউসারের ক্ষেত্রে এটা উল্টা, যে actual market price and market quantity minus integration of the function given. So আমরা একটা গ্রাফিক্যালি একটু দেখানোর চেষ্টা করি। যেমন আমরা this is the supply curve and this is the demand curve. This is the equivalent situation. এটা আমি 0 ধরি অথবা এটাকে আমি A দেই, এটা হচ্ছে B, এটাকে E দেই, C, D. So look at here. This was the price. এই প্রাইসে প্রডিউসাররা সেল করতে রাজি ছিল, মানে এই প্রাইস হলো তাদের, as they are selling, তার মানে তাদের এখানে প্রফিট সহ এই প্রাইসে সেল করলে তাদের একটা প্রফিট হতো, আর মিনিমাম প্রফিট হতো। কিন্তু দেখা গেল যে মার্কেট প্রাইস অ্যাকচুয়ালি এইখানে, তাহলে
OCEB. This is the actual market price. আর প্রডিউসাররা বিক্রি করতে রাজি ছিল কত? প্রডিউসাররা রাজি ছিল ODEB। তাহলে যে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে DCE। এটাকে হলো তোমার PS অথবা প্রডিউসার সারপ্লাস। অথবা PS পার্সোনাল সেক্রেটারি নয়, এটা হলো প্রডিউসার সারপ্লাস ইকোনমিক্সের ভাষায়। তো DCE এই অংশটুকু বা এই যে শেডেড এরিয়া অর lined area, this portion is called producer surplus. তাহলে আমরা একটা প্রবলেম সলিউশনের আমরা চেষ্টা করি। এটা আমরা এখানে আচ্ছা দেখ, আমি একটা নিজেই দেখাই। ধরো একটা ডিমান্ড ফাংশন দেওয়া আছে, বা 32 minus 4q minus q square একটা ডিমান্ড ফাংশন বা চাহিদা অপেক্ষক এখানে দেওয়া আছে। বলা আছে যখন কোয়ান্টিটি ইকুয়াল টু 3, মানে যখন পরিমাণ ইকুয়াল টু q ইকুয়াল টু 3, তাহলে এখন p ইকুয়াল টু 3 না 3 হলো তো এটা 7 ধরে। ওকে 7 ধরে। যদি q ইকুয়াল টু 7 হয় তাহলে ps কত? দ্যাট ইজ প্রডিউসার সারপ্লাসটা কত সেটা বের করতে হবে। হয়তো তোমাদের বইয়ে এরকম আমি জাস্ট একটা এক্সাম্পলটা সেট করলাম যে এরকম সিচুয়েশন হলে আসলে আমাদের প্রডিউসার সারপ্লাস কিভাবে হবে। তাহলে যেটা হবে, ওকে তাহলে প্রডিউসার সারপ্লাস PS ইকুয়াল টু, আমরা এর আগে দেখেছি কনজিউমার সারপ্লাসের ক্ষেত্রে মার্কেট প্রাইসটা পরে বা অ্যাকচুয়াল প্রাইসটা পরে বা আমার এক্সপেক্টেড প্রাইসটা আগে। এখানে যেটা করতে হবে প্রডিউসারদের ক্ষেত্রে, প্রডিউসারদের এক্সপেকটেশন থাকে কম প্রাইস হলে আমি ছেড়ে দিব, কিন্তু মার্কেট প্রাইসটা বেশি থাকে। এক্সপেকটেশন হচ্ছে মার্কেট প্রাইসে বেশি থাকে, এন্ড দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ সাম সারপ্লাস। তার মানে এখানে আগে যেটা করতে হবে, মার্কেট প্রাইসটা থেকে এক্সপেক্টেড প্রাইসটা বাদ দিতে হবে, তাহলে তাদের প্রডিউসার সারপ্লাস থাকবে। সো দিস ইজ দ্য মার্কেট প্রাইস, এন্ড আমার এখানে যেটা আছে যে আমার বলা আছে কিউ মিনস কোয়ান্টিটি, এটা একটা লিমিট, এত পর্যন্ত যদি সেল করে তাহলে আমাদের এই সারপ্লাসটা কত হবে। সো আপার লিমিট হলো 7 আর লোয়ার লিমিট 0। এইটার ক্ষেত্রে P অফ DQ, এখানে আসলে কিউ দেয়া আছে এই সমীকরণে, দিস ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল P and independent variable Q, রিলেশন বিটুইন দিস টু P and Q। সো এখানে আমরা DQ দিচ্ছি, এখানে ঠিক আছে। যদি এখানে D থাকতো তাহলে আমাকে D বসাতে হতো।
সো হাউ ক্যান আই সলভ দিস? এখানে অ্যাকচুয়াল মার্কেট প্রাইস পিটা কত এখানে? একটা জিনিস ভুল হয়ে গেছে এখানে, আমার এখানে আসলে শর্টকাটে করতে করে ফেলছি এখানে। এখানে এখানে লিখি, আমার যদি কিউ লিমিট দেওয়া আছে p equal to 32 minus 4 into 7, q equal to 7 minus এখানে হলো তোমার 749, বেশি হয়ে যাচ্ছে, 49 যদি হয় বেশি হয়ে যায়। আচ্ছা 4 যদি হয়, আসলে এক্সাম্পলটা আসলে ওইভাবে সেট করলে প্রবলেম হয়ে যায়, বই থেকে করতে পারলে ভালো হতো। 5 হতো, তারপর 20, 5 25, না 5 বেশি হয়ে যায়। পাঁচ 20, 5 25, তাহলে এটা 30 minus 20 minus 25, তাহলে আমি 50 দিয়ে দিই। 50, তাহলে আমি কি ধরি 5 দেখি কত হয় আর কি। আসলে হাইপোথেটিক্যাল এক্সাম্পল সেট করলে এই প্রবলেমগুলো হয়। বই আসলে রিলেভেন্ট যেগুলো যে প্রবলেমগুলো আছে সেটা অনেক লার্জ এবং অনেকগুলো সহ আছে, এই জন্য আমাকে একটা 50, তাহলে 4 5 20 আর 5 5 25, কি গুলো 5 ধরেছি, তা 25 আর 20 45 থেকে 5 গেলে 50। ওকে, তাহলে আমার পি বের হয়ে গেল 5, পি বের হচ্ছে 5 এখানে, তাহলে পি 5 আর কিউ হয়েছে এখানে 5 ইন্টু কি হচ্ছে এখানে Q5 P5, ওকে 5025, আর আমার এখানে কত হচ্ছে 50 minus 4Q minus Q square। আসলে একটা প্ল্যান করছিলাম একটা ইকুয়েশন দেওয়ার জন্য, ওই ইকুয়েশনটা আসলে এখানে কারেক্ট নেই, এই জন্য ইনস্ট্যান্টলি আমাকে একটা ইকুয়েশন দিতে হচ্ছে। ওকে, 5 5 25 আমার যদি এখানে করতে হয় তাহলে কত হবে এখানে, আমি আগে একটা দিয়ে দিচ্ছি 50Q minus 4Q square by 2, 1 plus 1 by 2 minus Q by 3, এটা লিমিট হচ্ছে 0 to 5, 7 এটা 5, এটা 5 এটা 5। okay, so I have to calculate the producer surplus. If this surplus is negative, finally যদি negative হয়, then I can say there is no surplus হচ্ছে না। So whatever the reason, let's try to find out a solution. প্রথমে যেটা করতে হবে, আমার যেহেতু লিমিট দেওয়া আছে, এটা 2 দুগুণে 4 2 আর এখানে 3 হবে, তো আমার যেটা করতে হবে আগে আপার ভ্যালু বের করতে হবে, পরে লোয়ার ভ্যালু। এখন একটা জিনিস দেখো, প্রত্যেকটার সাথে কিন্তু তোমার কিউ আছে, সো কিউ এর ভ্যালু যদি আমি লোয়ার লিমিট যদি দেখি 0, তাহলে সবগুলো 0 হয়ে যাবে। সো আমি ওটা আর কষ্ট করে লিখবো না, 0 ভ্যালু যদি সবগুলো 0 হয়ে যাচ্ছে, সো আই উইল জাস্ট রাইট ডাউন দি আপার ভ্যালু 5। তাহলে আপার ভ্যালু এখানে কত, 5 গুণন 5 500, 2Q square, 2 into Q square, that is 5 square, আর Q cube, that is 5 cube divided by 3, কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 25, আর এখানে হচ্ছে 5 5 25 250 মাইনাস 5 5 25, 25 গুণন 2 50, 50 এখানে হচ্ছে 5 5 25, 5 5 125, 125
বাই 3, তাহলে কথা হচ্ছে এখানে আমি একবার যদি ইন্টিজারে বের করি তাহলে 3 4 12, 3 3, 3 4 12, 3 3 আর 3 7 21, কাছাকাছি হয় একটা এরকম। তাহলে দেখো এখানে কত হচ্ছে 25 মাইনাস 250 মাইনাস এটা কত হচ্ছে 91.7, তারপরে এখানে কত হবে 25 মাইনাস 250 মাইনাস প্লাস 91.7, তাহলে কত হচ্ছে এখানে 25 আর 114.7 মাইনাস 250, তাহলে যেটা হচ্ছে মাইনাস 135.3, তাহলে এটা নেগেটিভ হচ্ছে, তার মানে আমার এখানে প্রডিউসার সারপ্লাস নেই। অ্যাকচুয়ালি এমন হয় না, প্রডিউসার সারপ্লাস বের করতে গেলে অবশ্যই পজিটিভ হয়। তবে যেটা হয়েছে আমাদের এক্সাম্পল সেটিংয়ে, কারণ বইয়ে অনেকগুলো এক্সাম্পল আছে কিন্তু সেগুলো একসাথে কনজিউমার সারপ্লাস আর প্রডিউসার সারপ্লাস দেওয়া আছে, ইট উইল টেক লং টাইম। সো আমি চেষ্টা করছিলাম যে আলাদা একটা এক্সাম্পল নেওয়ার জন্য, কিন্তু যে এক্সাম্পলটা এখানে দেওয়া আছে সেটা আসলে কনজিউমার সারপ্লাসের জন্য, তো ওটা নিলে আসলে কনজিউমার সারপ্লাস বের হবে না। সো আমি এই জন্য ইনস্ট্যান্টলি একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি যেটা হয়েছে আমার ক্যালকুলেশনে এটা নেগেটিভ বের হয়েছে। সো আই ফাইনালি দ্য প্রডিউসার্স হ্যাভ নো সারপ্লাস, কিন্তু দিস ইজ দ্য প্রসিডিউর, এটা হচ্ছে প্রসিডিউর। এই প্রসিডিউর তোমাকে বের করতে হবে যে আগে অ্যাকচুয়াল প্রাইসটা নিয়ে পরে এক্সপেক্টেড প্রাইস, অ্যাকচুয়াল মার্কেট প্রাইস মাইনাস এক্সপেক্টেড প্রাইস। এখান থেকে আমার যদি ইউজুয়ালি পজিটিভ হয়, কিন্তু আমার এক্সাম্পল সেট করতে একটু যেহেতু আমার একটু ক্লামজিনেস হয়ে গেছে, এই জন্য আমার প্রডিউসার সারপ্লাস নেগেটিভ হয়েছে। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য প্রসিডিউর অ্যান্ড রিজন ওয়াই আই হ্যাড টু ডিডাক্ট দিস ফ্রম দিস। কারণ আমার যদি মার্কেট প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইস, মানে মার্কেট প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসের ডিফারেন্স যদি পজিটিভ না হয় তাহলে আমার প্রডিউসার সারপ্লাস হবে না। প্রডিউসার সারপ্লাস অবশ্যই পজিটিভ হবে, সারপ্লাস ইজ অলওয়েজ পজিটিভ। এখানে আসলে সারপ্লাস হয়নি। যদি কনজিউমার সারপ্লাসের ক্ষেত্রে নেগেটিভ হতো, তার মানে আমাকে আসলে আমার এক্সপেক্টেড প্রাইসের চেয়েও বেশি প্রাইস দিতে হচ্ছে। নেগেটিভ হওয়া মানে কি, যে আমার তো সারপ্লাস তো হচ্ছে না, উল্টা আরো ডেফিসিট হচ্ছে। সো ইউ ক্যান সে দিস ইজ নট এ প্রডিউসার সারপ্লাস, দিস ইজ প্রডিউসার ডেফিসিট। Unfortunately, this result came in, but usually doesn't. The result doesn't come like this way. So it happened because of the example. Example টা এরকম হয়েছে দেখে আমার এরকম বের হয়েছে, কিন্তু usually producer surplus অবশ্যই পজিটিভ হতে হয়, পজিটিভই হয়। So I hope you understood the procedure, and I also hope you can solve this at home easily following this procedure, এবং আশা করছি তোমরা বাসায় এগুলো চেষ্টা করবে এবং রেলিভেন্ট যে প্রবলেমগুলো আছে তোমরা নিজেরাই বাসায় বসে সলভ করবে। সো আজ এই পর্যন্তই থাক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টিল মাই নেক্সট ক্লাস, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।